জানি না এই ভালোবাসা কতটা যোগ্য আমি। মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে ভালোবাসার হাততালি। বন্ধুবর কিংসুক তার আমন্ত্রণে আজকে এখানে আসা। মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে ভাবনা চিন্তা করে আজকের যে অনুষ্ঠানটার আয়োজন করেছে, সত্যি কথা স্বীকার করতে অসুবিধে নেই, আমি এটা বিন্দু মাত্র জানতাম না। হয়তো আমারই দোষ, তাহলে হয়তো কিংসুকের মতো অত জ্ঞান আমার নেই। যতটা শুনছিলাম আমরা একেবারে তন্ময় হয়ে বসে, যা পড়াশোনা ওর আছে অতটা পড়াশোনা কিন্তু মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে আমার অন্তত নেই। কিছু কবিতা আবৃত্তি চর্চা করতে গিয়ে ছোট থেকে নিশ্চয়ই করা হয়েছে, কিন্তু এত পড়াশোনা করা হয়নি। অনেক কিছু জানতে পারলাম এবং মুগ্ধ হয়ে শুনছিলাম। যতটা শুনছি ততটাই ভালো লাগছে। এবং কেন হঠাৎ থামালো কিংসুক তার বক্তব্য, আরো কিছু শুনলে ঋদ্ধ হতাম। বন্ধু কিংসুককে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার হাতের ওপর তোমার মুখটি তুলে ধরলাম, দেখলাম আবেগে বোঝা তোমার চোখ। দেখা হলো না, কতবার বললাম তোমার কানে কানে কানে, দেখলাম রক্ত লাজে ভিড়িয়ে নেওয়া তোমার চোখ। দেখা হলো না, তোমার খোপা খুলে দিলাম, জড়িয়ে নিলাম আমার মুখে চোখে বুকে। দেখলাম কতবার তোমার খোপা খুলে নিলাম, জড়িয়ে নিলাম আমার মুখে চোখে বুকে। দেখলাম পরম সুখে দুহাতে ঢাকা তোমার চোখ। দেখা হলো না। যাবার সময় এক এক করে পার হচ্ছিলাম সমস্ত সিঁড়ি, ফিরে তাকালাম, দেখলাম চোখের জলে ভেজা তোমার চোখ। দেখা হলো না। অপূর্ব একটা প্রেমের কবিতা আজ সকালে বই ঘাঁটতে ঘাঁটতে চোখের সামনে চলে এলো। তাই ভাবলাম এত সুন্দর প্রেমের কবিতা বীরেন্দ্র চট্টোপাধ্যায়, যার লেখা কবিতা আমরা বিপ্লবী কবিতা হিসেবে আমরা বেশিরভাগ পড়ে থাকি, যার লেখা যার কলম থেকে বেরিয়ে আসে চোখের জলে লবণ আছে, সেই লবণে রুটি ভিজিয়ে খাবো, কিন্তু চোখের জলে ভিজিয়ে নেওয়ার রুটি কোথায় পাবো। যার কলম থেকে কালো বস্তির পাঁচালি বেরিয়ে আসে এবং আরো নানান বিপ্লবী কবিতা বেরিয়ে আসে, তার কলম থেকে এত সুন্দর একটা প্রেমের কবিতা একদম আজ সকালে পড়েছি। পড়ে কবিতাটা করতে খুব ইচ্ছে করলো, একটা জায়গায় একটু আটকে গেছিল, তাই দেখতে বাধ্য হলাম।
সত্যি খুব সুন্দর। এই প্রেমের কবিতা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের হাত থেকে, তার কলম থেকে এত সুন্দর। হ্যাঁ, কি বলছো প্রদীপ দা? হ্যাঁ হ্যাঁ, প্রেমের কবিতা নিশ্চয়ই বই আছে, কিন্তু এইটা এত গভীর ভাবে যে দাগ কাটলো এই কবিতাটা, আসলে তোমার মতো প্রেমিক হতে পারিনি, এটাই আমার দুঃখ। না, আর প্রদীপদার লেখা যারা আমরা পড়ি, প্রতি মুহূর্তে লিখে চলেছে ফেসবুকে, এবং সত্যি প্রেমিক প্রদীপদার সব লেখাতেই প্রেম ছাড়া তো কিছু নেই। রাস্তা দিয়ে যেতে যেতে বলি, এই হয়তো শেষবার তোমার ধুলো উড়িয়ে হেঁটে গেলুম, আমাকে ভুলে যেও না। আগুনে হাত রেখে জ্বলতে জ্বলতে বলি, এই হয়তো আমার শেষ প্রার্থনা, হে পাবক আমাকে মনে রেখো। 7 নম্বর বেডের সেই ছেলেটাকে আজ মনে পড়ছে, যার ফুসফুস যখন কিছুতেই আর বাতাস পাচ্ছিল না, তখন আমি তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম, বলেছিলাম, ভাই তুমি যেখানে যাচ্ছ যাও, আমি তোমাকে সারা জীবন মনে রাখব। কিন্তু সারা জীবন বলতে আজ আর দৃষ্টি আমার যোজন যোজন ধাবিত হয় না, দিগন্ত আজ চোখের নেহাত সামনে এসে ঠেকেছে। আমি দেখতে পাচ্ছি সংকীর্ণ সেই পরিধির মধ্যে লাখো লাখো গোলাপ ফুলের মেলা বসেছে। তাদের কারো বয়স 14, কারো 19, কারো 23। আমি বুঝতে পারছি তাদের মিছিলের মধ্যে অলক্ষ্যে ঘুরে বেড়াচ্ছে মৃত্যু। বৃন্ত থেকে যে কোনো মুহূর্তে তারা ছিঁড়ে পড়তে পারে। তাই আমি আমার ঘর থেকে উঠোনে নেমে এসে বলি, ভাই টাটকা এক মুঠো বাতাস আনতে, দিগন্তের ওই দেওয়াল ভাঙতে এখন আমি যাত্রা করব, যাতে তোমরা মৃত্যুর নিঃশ্বাসে ঝরে না পড়ো, কিন্তু অনন্ত জীবন পাও। এই আমি আমার ঘরের চাবি তোমাদের হাতে তুলে দিয়ে গেলুম, আমাকে তোমরা মনে রেখো। বিখ্যাত কবিতা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর গোলাপ যাত্রা।